চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি জানায়, বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকায় করে ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা পৌঁছে কঠোর অবস্থান নিলে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের ফেরত নেয়। জানবো সীমান্তের এই মুহূর্তের খবর। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, আজকে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন এবং যাদেরকে পুশিন করার চেষ্টা করেছিল তারা কি শূন্যরেখায় অবস্থান করছে এই মুহূর্তে? অদিতি, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা এবং এই সীমান্তে ৪ জুন বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে কিন্তু ২৮ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল এবং এই নিয়ে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল। তবে শেষ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। আবারও কিন্তু গত রাতের অন্ধকারে বিএসএফ ১৫ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল এবং শূন্যরেখায় আসার সাথে সাথে বিজিবির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল এবং এই প্রতিরোধের মুখে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল বিএসএফ। এবং এই ১৫ জনের মধ্যে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ৫ জন নারী এবং ৮ জন শিশু ছিল এবং খুব মানবেতর একটা অবস্থার মধ্যে তারা পড়েছিল অন্ধকারের মধ্যে। তারপরেও কিন্তু বিজিবির কঠোর প্রতিরোধের মুখে কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে নিয়েছে এবং তাদেরকে ভবানীপুরে রাখা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে ভারতীয় অংশের যে মালদা জেলায় ৩টি তাদের ঘর ভাড়া নেওয়া হয়েছে এবং সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ জনকে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে আবারও হয়তো সীমান্ত দিয়ে পুশিন হতে পারে, যার কারণে কিন্তু বিএসএফকে বারবার এই নিয়ে বিজিবি পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু বিজিবি এটা কর্ণপাত করছে না। এবং বর্তমান পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জে প্রত্যেকটা শান্ত রয়েছে, তবে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। বিজিবি বারবার দাবি করছে যে তাদেরকে যেন একটা নীতিমালার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে দেয়া হয়, কিন্তু বারবারই তারা রাতের অন্ধকারে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, যার কারণে রাত্রিকালীন, সকাল এবং সব সময় কিন্তু বিজিবির পক্ষ থেকে আমরা টহল রক্ষা করেছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে নদীটা দেখছেন, এই মূলত এই নদী দিয়েই তাদেরকে নৌকায় করে আনা হয়েছিল এবং পুশিনের চেষ্টা করা হয়েছিল, যার কারণে কিন্তু বিজিবি তাদের লোকবল বাড়িয়েছে। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতনতার জন্য বলা হয়েছে এবং পাশাপাশি মাইকিং করা হচ্ছে। অপরিচিত কোনো ব্যক্তিকে দেখলেই যেন বিজিবিকে সাথে সাথে সীমান্ত এলাকায় দেখলেই যেন খবর দেওয়া হয়। এবং বর্তমানে সীমান্তে কিন্তু কোনো উত্তেজনাকর পরিস্থিতি নাই, শান্ত রয়েছে বলে আমাকে জানিয়েছে 3টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। এই ছিল আমার কাছে সর্বশেষ। অদিতি, রোকন, আপনার কাছ থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ এই মুহূর্তের খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১২ জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সেখানকার পরিস্থিতি জানবো এবারে। যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শাহিন আলী। শাহিন, পুশিনের চেষ্টাকারীরা এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে কিনা এবং এ বিষয়ে বিজিবি কি পদক্ষেপ নিয়েছে, কি দেখছেন এখন সেখানকার পরিস্থিতি? অদিতি, আপনাকে বলে রাখি, গতকাল সকালে যে বিএসএফ এর মাধ্যমে যে আসলে ১২ জন কে পুশিন করার চেষ্টা চলছিল, আসলে সেটি কিন্তু এখনো সেই সীমান্ত রেখায় তারা অবস্থান করছে। আপনাকে বলে রাখি, এর মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ এবং ৪ জন শিশু। এই ৪ জন শিশুর মধ্যে একজন শিশুর বয়স কম, সেই শিশুটি কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, এরকম একটি তথ্য আমরা জানাচ্ছি। তবে বলে রাখি যে গরম এবং রোদ, এবং এই গরম এবং রোদের মধ্যে তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে মাঝে মধ্যে খাবার দেওয়া হচ্ছে, এইটি এটা সান্ত্বনা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, বিজিবি এবং বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে তাদের ফ্ল্যাগ বৈঠক চলছে। আসলে বৈঠকের শেষে কিন্তু আসলে আমরা জানতে পারবো আসলে তাদেরকে ফেরত নেওয়া হবে বা কি করা হবে, সেটি কিন্তু আমরা তারপরেই জানতে পারবো। আপনাকে বলে রাখি, আসলে এখন কিন্তু যে সীমান্তে আমরা দাঁড়িয়ে আছে, সেখানে স্থানীয় জনগণ এবং বিজিবির টহলে কিন্তু আসলে অব্যাহত আছে এবং তারা রাত দিন কিন্তু সমান করে তারা আসলে পাহারা দিচ্ছে।
দিচ্ছে। তবে একটা কথা বলে রেখে আসলে এই বৈঠক শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না আসলে পুশিন অব্যাহত থাকবে নাকি পুশ ব্যাক করা হবে। আসলে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শোনা যাচ্ছে ওই পারে নাকি আরো মানুষ জমায়েত আছে, আসলে সুযোগ বুঝে তাদেরকেও কোনো পুশ ব্যাক করা হবে এরকমের তথ্য বলছে অনেকেই। তবে বিজেপি বলছে আমরা এখানকার স্থানীয় যে জনগণ আছি এবং সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা আসলে আমাদের যে ডিউটি সেটা আমরা অব্যাহত রাখবো এবং কোনো ক্রমে যেন অবৈধভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাতে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে তারা আসলে সচেতন থাকবে। অদিতি। ধন্যবাদ শাহিন, আপনার কাছ থেকে আমরা কুষ্টিয়া সীমান্তের খবরও জেনে নিচ্ছিলাম। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানিয়ে দিচ্ছিলেন কুষ্টিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবরাখবর।